আমি সোনালি চলে এসেছি আপনাদের সামনে নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো সুজি ও পাউডার দুধ দিয়ে ল্যাংচা। তো আমি কিভাবে এই রেসিপিটি বানাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ল্যাংচার জন্য প্রথমে আমি একটা কড়াই উনুনে বসিয়ে দিয়েছি, দিয়ে কড়াইটা খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব হাফ কাপ সুজির গুঁড়ো, দিয়ে এই সুজিটা হালকা একটু নেড়ে দেব যাতে সুজির কাঁচা গন্ধটা চলে যায়। ফিরে আসছি কিছুক্ষণ পর। সুজিটা আমার নাড়া হয়ে গেছে। এই 30 সেকেন্ড মতো নেড়ে নিয়েছি, কেননা বেশি নাড়লে সুজির রঙটা চেঞ্জ হয়ে যাবে। আর এই সময় আঁচটা একদম লোতে রাখতে হবে। এবার ওতে দিয়ে দেব পাউডার দুধ। এখানে আমি 1 কাপ হালকা গরম জলে 3 টেবিল চামচ পাউডার দুধ গুলে নিয়েছি। এবার ওতে দিয়ে দেব। অল্প অল্প করে দিতে হবে আর মেশাতে থাকতে হবে। আর দিয়ে দেব 1 চা চামচ মতো চিনি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। এবার ওতে দিয়ে দেব 2 চা চামচ মতো গাওয়া ঘি, আর দিয়ে দেবো সামান্য এলাচ গুঁড়ো। দিয়ে ঘিটা আর এলাচ গুঁড়োটা এই সুজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নাড়তে থাকবো। দেখাচ্ছি কিছুক্ষণ পর। ল্যাংচাটা আমি একটু ফ্লেভারফুল করব, ওই জন্য আমি ওতে এই 1 চা চামচ মতো রোজ সিরাপ দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। দেখাচ্ছি কিছুক্ষণ পর। সুজির মিশ্রণটা খুব ভালোভাবে একটা ডোয়ের মতো হয়ে গেছে, আর কড়া ছেড়েও খুব ভালোভাবে উঠে আসছে, তার মানে এটা হয়ে গেছে। এছাড়াও আপনারা কিভাবে বুঝবেন যে ডোটা রেডি হয়েছে কিনা, হাতে একটু নিয়ে নেবেন, নিয়ে ঠান্ডা করে একটু পাকিয়ে দেখবেন। যদি খুব ভালোভাবে পাকানো যাচ্ছে তাহলে জানবেন যে ডোটা হয়ে গেছে। তাহলে ডোটা আমার হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। ডোটা নামিয়ে আমি একটা পাত্রে পাল্টে নিচ্ছি। দিয়ে এইভাবে চারিদিকে ছড়িয়ে হালকা ঠান্ডা করে নেব, কেননা সম্পূর্ণ ঠান্ডা করে নিলে মিষ্টিটা হবে না। তাহলে ফিরে আসছি হালকা ঠান্ডা হয়ে যাওয়ার পর। ওদিকে সুজির ডোটা ঠান্ডা হতে থাকুক, আর এদিকে আমি চিনির রসটা বানিয়ে নেব। এই কাপ মেপে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, আর এই কাপেরই মেপে নিয়ে নিচ্ছি 1 কাপ জল। এবার ওতে দিয়ে দেব এলাচ গুঁড়ো
কয়েকটা এলাচের দানা আমি থেতো করে নিয়েছি, ওতে দিয়ে দিলাম। এবারে উনুনটা জ্বেলে চিনির রসটা আমি বানিয়ে নেব। চিনিটা একটু নাড়াচাড়া করে নেব। চিনির রসটা একতারের রস হবে না, একটু চ্যাটচ্যাটে রস হবে। তাহলে ফিরে আসছি চিনির রসটা হয়ে যাওয়ার পর। ওদিকে চিনির রসটা হতে থাকুক, আর এদিকে সুজিটাও হালকা ঠান্ডা হয়ে গেছে। যদি খুব গরম লাগে তাহলে হাতে একটু জল নিয়ে নিয়ে এই সুজিটা মাখিয়ে নেবেন। এইভাবে ঘষে ঘষে সুজিটা মাখিয়ে নিতে হবে। দেখাচ্ছি সুজিটা মাখিয়ে নেওয়ার পর। চিনিটা গুলে গেছে, চিনিটা গুলে গিয়ে খুব ভালোভাবে ফুটে গেছে রসটা। রসটা আবার হয়ে গেছে, যে আপনাদের দেখাচ্ছি। এই যে এই তেল তেল মতো লাগবে, একটু চটচটে মনে হবে, তার মানে রসটা হয়ে গেছে। এবারে রসটা নামিয়ে নেব। এবারে উনুনে আমি কড়া বসিয়ে দেবো। কড়াটা গরম হতে থাকুক, এদিকে আমি মিষ্টিগুলো বানিয়ে নেব। ডোটা খুব সুন্দরভাবে মাখানো হয়ে গেছে। ডোটা মাখানোর সময় আমি হাফ চা চামচ মতো ঘি দিয়ে ডোটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবারে হাতে একটু ঘি মাখিয়ে নেব। দিয়ে ছোট ছোট লেচি কেটে নেব। আমি এই সাইজের লেচি কেটে নিচ্ছি। আপনারা চাইলে এর থেকে ছোটও করতে পারেন, আবার এর থেকে বড়ও করতে পারেন। দেখাচ্ছি লেচিগুলো করে নেওয়ার পর। লেচিগুলো সব করা হয়ে গেছে। এবার মিষ্টিগুলো বানিয়ে নেব। প্রথমে গোল করে নেব, যেন কোনো রকম কোনো ফাটা না থাকে। ফাটা থাকলে মিষ্টিগুলো হবে না, ফেটে যাবে। এই যে এইভাবে গোল করে নিয়েছি। এবারে ল্যাংচার আকারে গড়ে নেব। এই যে এইভাবে বানিয়ে নেব। তাহলে আমি মিষ্টিগুলো বানিয়ে নেওয়ার পর আপনাদের দেখাচ্ছি। সব মিষ্টিগুলি আমার বানানো হয়ে গেছে, আর তেলটাও খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে মিষ্টিগুলি ওই গরম তেলে দিয়ে দেব। মিষ্টিগুলি আমি দুবারে ভাজবো। তো প্রথমেই আমি খুন্তি দিয়ে নাড়বো না, কেননা প্রথমে খুন্তি দিয়ে নাড়লে মিষ্টিগুলি ভেঙে যাবে। আমি একটু এই কড়াটা ধরে একটু নাড়িয়ে দেব। ফিরে আসছি কিছুক্ষণ পর। হালকা হাতে মিষ্টিগুলি একটু উল্টে নিয়েছি। এরকম হালকা হালকা যদি ফাটা ফাটা হয়, ভয় পাওয়ার কিছু নেই। যখন ভাজা হয়ে যাবে তখন ঠিক হয়ে যাবে। আর এই সময় আঁচটা মিডিয়ামের থেকে সামান্য একটু কম রেখেছি। তাহলে ফিরে আসছি ভেজে নেওয়ার পর। মিষ্টিগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে তুলে নেব। তুলে এই হালকা গরম রসে দিয়ে দেব। এইভাবে আমি সব মিষ্টিগুলি ভেজে নেব। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। তাহলে আমার ছাড়া যে কোনো রেসিপির নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। এবারে আমি ওই রসের মধ্যে সব মিষ্টি দিয়ে দিয়েছি। দিয়ে উনুনে বসিয়ে হালকা একটু মানে মিডিয়ামের থেকেও হালকা আঁচ করে একটু ফুটিয়ে নেব 2-3 মিনিট।
মিডিয়ামের থেকে সামান্য একটু বেশি আঁচটা দিয়ে 5 মিনিট আমি খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নেব। উনুন থেকে নামিয়ে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে বেশ কয়েক ঘন্টা রেখে দেব। তাহলে দেখা হচ্ছে কয়েক ঘন্টা পর। ফিরে এলাম 1 ঘন্টা পরে। দেখুন রসে মিষ্টিগুলো রস খেয়ে কতটা ফুলে গেছে, রসে একবার টইটুম্বুর হয়ে গেছে। একটা আপনাদের কেটে দেখাচ্ছি। রসে একবারে টইটুম্বুর হয়ে গেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে এইভাবে একবার বাড়িতে সুজির ল্যাংচা বানিয়ে দেখবেন, খেতে দারুণ টেস্টি লাগবে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নতুন রেসিপিতে। তাহলে আজকের মতো টাটা।